আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে কচুর ডগা দিয়ে ভর্তা রেসিপি। খুবই সহজ সিম্পল একটা ভর্তা, কিন্তু খেতে অসাধারণ হয়। আমি কিভাবে এই ভর্তাটা করে থাকি, বছরে একবার দুইবার এই ভর্তাটা আমার হাতে করা হয়। আর আমার বাসার সদস্যরা বলে এটা আমার হাতে অনেক স্পেশাল হয়। আমি জানি না স্পেশাল হয় কি না, তবে খাওয়ার যোগ্য হয়, খেতে পারি এই। তো আমি কচুর ডগাটা তার আগে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সময় ছিল না দেখে ব্ল্যান্ড করি নাই। আজকে আমি ব্ল্যান্ড করব। ব্ল্যান্ড করার পর A to Z কীভাবে করেছি আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। খুবই কম সময় লাগে আর উপকরণও কম লাগে। আমার বাসার জন্য গতকাল দুপুরে করেছিলাম, এত টেস্ট হয়েছিল কি বলবো। দেখতে সুন্দর না, কিন্তু খেতে অসাধারণ হয়। তো আমি এগুলো ব্ল্যান্ড করে নিয়েছিলাম। কচুর ডগা ব্ল্যান্ড করা শেষ। আগে হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, একটু গলায় ধরবে না, কোনো আচার কোনো টক কিছু ব্যবহার করতে হবে না। ভালো করে সিদ্ধ করে নিলে এই কচুর ডগা গলা ধরে না। এরপরে আমি বুটের ডাল আর কাঁচা মরিচ, শুকনো মরিচ ব্ল্যান্ড করা দিয়ে দিচ্ছি। এখানে স্পেশাল বুটের ডালটা দেওয়ার জন্যে। চাইলে এটা আপনারা রান্না করে খেতে পারবেন একটু ঝোল টাইপের করে, কিন্তু আমি এটা ভর্তা করব, ঝোল থাকবে না, এটা একদমই শুকিয়ে যাবে। এরপরে পর্যায়ক্রমে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ, জিরা, ধনিয়া, মরিচ সব কিছু দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটার পর একটা দিচ্ছি। আর লবণটা স্বাদ মতো দিব। লবণ আমরা কেউ বেশি খাই কেউ কম খাই, স্বাদ মতো লবণ হবে আর পরিমাণ মতো তেল হবে। আমি সবসময় তেলটা কম ব্যবহার করি। আপনারা আমার রান্নাগুলো দেখলে বুঝতে পারবেন। গতকাল দুপুরে বাসার জন্য করছিলাম, আর তখন ঝটপট একটা ভিডিও নিয়ে নিলাম, কারণ আপনারা জানেন আমার কাজগুলো এই টাইপেরই হয়। আমি যখন বাসার জন্য কোনো রান্না করি, বিশেষ করে যে রান্নাটা একটু ঝামেলা মনে হয় অনেকের কাছে, সেটাকে যখন সহজ করে রান্না করি তখনই আমি ভিডিও ধারণ করে রেখে দিই, পরবর্তীতে আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি। আর স্পেশাল করে কোনো রান্না ভিডিও আমি আসলে মেক করার মতো সময় সুযোগ কখনো পাইনি, পাবো কি না তাও জানি না, কারণ সামনে আরও বেশি আমার ব্যস্ততা বাড়ছে। তো যাই হোক, এখানে হলুদটা মনে হচ্ছে বেশি দিচ্ছি তা কিন্তু না, কারণ আমার এখানে কচুর ডগার পরিমাণটা বেশি, তাই একটু হলুদ দিতেই হবে। কালারটা সুন্দর না আসলে খেতে ভালো লাগবে না। আর বিশ্বাস করবেন না, সকল উপকরণ দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে শুধুমাত্র তেলে একটু ভেজে নেবেন। তারপরে আপনার কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু পানি ব্যবহার করবেন। এইটুকুতে কিন্তু আপনার এই ভর্তাটা হয়ে যাচ্ছে। আর এতটাই অসাধারণ হয় এই ভর্তাটা, তখন আপনার আরও খাবারের মেনু যদি আরও কিছু থাকে, তখন আর কোনো কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করবে না। এটা আপনি খালি খেতে পারবেন, ভাতের সাথে খেতে হবে তা কিন্তু না। আর আমি যখন এই ভর্তাটা করি, আমার বাচ্চাদের যখন হুজুর আসেন, হুজুর অনেক সময় আমার এই ভর্তা দিয়ে রুটি খেতে পছন্দ করেন, পিঠা খেতে পছন্দ করেন, যে আপা আপনার এগুলো অনেক স্পেশাল হয়। ভাতের সাথে খেতে হবে এমন কিন্তু না, রুটি কিংবা পিঠার সাথে, পরোটার সাথেও কিন্তু এ ভর্তাটা খেতে পারবেন। তো যাই হোক, আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। চাইলে হাত দিয়েও করা যাবে, আমি হয়তো বা চামচ দিয়ে করছি, কিন্তু হাতে চুলকাবে না, একটু গলায় ধরে নাই। কোনো আচার ব্যবহার করা হয় না, কোনো টক ব্যবহার করা হয় না, তারপরে গলায় ধরে নেই কেন জানেন? ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ভালো করে সিদ্ধ করে নিয়ে পানি সরিয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি ব্ল্যান্ড করে নিয়েছিলাম। যাই হোক, আমি এবার কিচেনে চলে এলাম। কিচেনে আসার পরে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা একটু ব্রাউন কালার হবে, তারপরে আমি আমার যে উপকরণগুলো রেখে দিয়েছিল সেটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম, ভালো করে আমি তেলে ভেজে নিব, একটু কষিয়ে নিব। তারপরে আমি আপনি ঠান্ডা কিংবা গরম পানি ব্যবহার করতে পারবেন। আমি এখানে গরম পানি দিচ্ছি, ঠান্ডা নর্মাল পানি দিলেও কোনো সমস্যা নেই। এরপরে ভালো করে আমি পানি যখন দিব তারপরে ঢেকে দিব। পানিটা শুকিয়ে আসলে কিন্তু আমার এই ভর্তাটা হয়ে যাবে। আর এই ভর্তাটা আপনার এত সহজভাবে করা যায়, চাইলে আপনি এটাকে শুকনো মরিচ দিয়ে হাতেও করে নিতে পারবেন, হাতে করে নেওয়া যায়। মানে আপনার তেলে আর দিতে হবে না, সরিষার তেল, শুকনো মরিচ এগুলো দিয়ে করে নিতে পারবেন। তবে সেটা কচুর ডগা সিদ্ধ করার সাথে সাথে গরম গরম করে নিতে হবে, কিন্তু আমার মতো ফ্রোজেন করে রেখে তখন কিন্তু এভাবে আপনি খেতে পারবেন না। তো যাই হোক, আমার ভর্তা কিন্তু অলরেডি হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। আরও একটু পানি শুকাবে, একটা কালার বের হবে, দেন আমি চুলা অফ করে দিব। তো অলরেডি ভর্তা হয়ে গেল, বাটিতে একটু নিলাম আর আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে কালারটি সুন্দর আসেনি, কিন্তু খেতে অনেক বেশি লোভনীয় হয়েছিল। তো আজকে এখানে আমার ভিডিওটি শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।